হ্যালো বন্ধুরা, অনেক ব্যক্তি রয়েছে যারা ফ্রি ফায়ার তো খেলতে চায় কিন্তু খেলতে পারে না। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা যখন খেলার আগে নামছে প্লেয়ার্সরা, তো নামার একটা কন্ডিশন বা ম্যাপে আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন কোন জায়গায় আপনারা নামবেন। যেখানে ভালো ধরনের মশলা পাওয়া যায় সেই জায়গা দেখে নামতে হবে। এখানে নেমে প্রথমে কালেকশন করে নিতে হবে। আপনার যে সকল জিনিসগুলো প্রয়োজন হয়ে থাকে সেই জিনিসগুলো আপনাকে প্রথমে কালেকশন করে নিতে হবে। তো সেগুলো সঠিকভাবে কালেকশন করে নিতে হবে। চেষ্টা করতে হবে এমন জায়গায় নামতে হবে যেখানে আপনারা আর কি সঠিক ম্যাটেরিয়ালস পাবেন, সেই জায়গায় আপনারা নামার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি সঠিক জিনিসগুলো কালেকশন করার চেষ্টা করছি, যেগুলো দিয়ে ঠিকঠাকভাবে খেলা যাবে। তো প্রথমে আপনারাও এই ধরনের ম্যাটেরিয়ালস কালেকশন করে নেবেন যেগুলো দিয়ে সঠিকভাবে খেলা যাবে। তো এগুলো কালেকশন করে নেবেন। কালেকশন করে নেওয়ার পর আপনারা খেলতে শুরু করতে পারেন। তো যাই হোক, এটা দিয়ে মাঠের মাঝের দিকে যেতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন একটা দূর থেকে অ্যাটাক করার জন্য একটা লম্বা যন্ত্র নেওয়া হয়েছে এবং একটা সামনে থেকে অ্যাটাক করার জন্য মানে কাছের খুব দ্রুত কাজ করবে সেই ধরনের। এর থেকে বেটার ছোট আরেকটা যেটা পাওয়া যায় সেটা নিলে খুব ভালো হয়। যাই হোক, পাওয়া গেছে, সেটা আমরা নিয়েছি। এবার এই যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো কালেকশন করা হচ্ছে, এই কালেকশন করা জিনিসগুলোর নামও প্রথমে আপনাদেরকে জানতে হবে, কোনটার কি নাম রয়েছে, কোনটা নিলে আপনার কাজের জন্য উপকারী রয়েছে। তো যাই হোক, যতটুকু পারা গেছে কালেকশন করে নেওয়া গেছে এবং একটু হেলথটা বাড়িয়ে নেওয়া যাক, যেটাকে এনার্জি পাওয়ার বলা হয়। এনার্জি পাওয়ার আমি স্টকে প্রথম থেকেই রেখেছি, তো যেটা নিয়ে হেলথ পাওয়ারটা বড় করে নেওয়া হলো। একটা লং গান নেওয়া হয়েছে এবং একটা শর্ট গান নেওয়া হয়েছে, কিছু মেডিকিট নেওয়া হয়েছে, কিছু মেডিকিট রিপায়ার নেওয়া হয়েছে এবং একটা আপনার যেটাকে রশ্মি বলা হয়, আপনাদেরকে দেখাই চলুন। এখান থেকে একটু দূর হয়ে যাচ্ছে যার কারণবশত হচ্ছে না, আর সামনে থেকে ট্রাই করব। চলুন, এই যে এটার কাজ হচ্ছে এটা। তো এইভাবে মাঝের দিকে যাওয়া যায়। সামনে প্লেয়ার্স দেখা যাচ্ছে কিন্তু সেই সময় আমি বুঝতে পারিনি, যার কারণবশত তাদেরকে অ্যাটাক করতে পারিনি। তো যাই হোক, ম্যাচটা খুব সুন্দরভাবে খেলবো আশা করছি। তো চলুন, অনেক দিন পর আমি এই গেমটা ডাউনলোড করেছি এবং এই 2025-এ যদি বলা যায় প্রথমেই আর কি এই কালাহান্ডির ম্যাপে, মানে এই ম্যাপটা যেটা রয়েছে, যে ম্যাপটাতে খেলা হচ্ছে, এই কালাহান্ডির ম্যাপে খেলবো। তবে আশা করছি খুব মানে রিস্ক নিয়ে খেলবো এবং আশা করছি ম্যাচটা শেষের দিকে নিয়ে যাব। তো চলুন দেখে নেওয়া যাক কোথায় লোকজন রয়েছে এবং তাদেরকে কিভাবে অ্যাটাক করা যায়। তো যাই হোক, এটাতে মারলে বোঝা যাবে। এখানে একটা স্ক্যানার বসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, বাঁ দিকে ঘুরছে। স্ক্যানারটা দেখে বোঝা যায় যে এখানে কোনো লোক নেই, যদি থাকে তাহলে লাল দাগ উঠতো। তো এই জন্য যাই হোক, সেটা ছেড়ে দাও। এবার দেখা যাক আরও যদি পাওয়া যায় তো ঠিক আছে। হ্যাঁ, সামনে একজন রয়েছে, মারতে শুরু করে দিয়েছে। যাই হোক, এটা ফাইনাল হয়ে গেছে। এবার চলো দেখে নেওয়া যাক। তো কিছু নেই এখন আর, বা কোনো ব্যক্তি নেই। কিছু কালেকশন নিয়ে নেওয়া যাক, আবার সাইডে চলে যাওয়া যায়। দেখা যাক কোন দিকে লোক পাওয়া যাচ্ছে। আশা করছি ম্যাচটা শেষ পর্যন্ত খেলতে পারবো, এটাই আশা রয়েছে। এটা খেলার জন্য আপনাদেরকে কিছু জিনিস রয়েছে যেগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। সেগুলো হচ্ছে যে কোন জায়গার কি নাম রয়েছে, কোন জায়গা থেকে লোকজন দেখতে পাওয়া যায় বা আসবে। যাই হোক, একটা হেডশটে আর কি কাজ হয়ে গেল। এই যে বিষয়টা, অ্যাটাক করার বিষয়টা খুব সুন্দর রাখতে হবে। দূর থেকে মারছেন, সামনে কেউ চলে এসছে, এই জিনিসগুলো মনে রাখতে হবে। আপনারা দেখলেন যে একটুতেই এরা দুজন পিছে থেকে মেরে দেওয়ার চেষ্টা করছিল। তো সেই হচ্ছে ব্যাপার, এগুলো একটু মনে রাখতে হবে এবং খেলার কিছু কন্ডিশন রয়েছে যেগুলো জানতে হবে, কোন সুইচ কি কাজ করছে এগুলো জানতে হবে। এবং আপনাদেরকে জানাই,
কার কী মোবাইল রয়েছে জানি না, সব থেকে ভালো এই গেমটা যেটা চলে থাকে সেটা হচ্ছে লোকালে যে সকল মোবাইল পাওয়া যায় তার মধ্যে ভিভো মোবাইল সব থেকে ভালো এই গেমটা খেলে থাকে। এবার ব্যাপার করছে যে আপনার মোবাইলের কোয়ালিটি কেমন বা মোবাইলের স্পিড কীরকম। কারণ এর আগে আমার কাছে ভিভো S1 মোবাইলটা ছিল এবং ওই মোবাইলে আমি খেলতাম যখন লকডাউন এসেছিলো সেই সময়। তো লকডাউনে যখন খেলেছিলাম তখন মোটামুটি 6 মাসের লকডাউনে আমি মোটামুটি 3 থেকে 4 মাসের কাছাকাছি খেলেছিলাম। তো আমার র্যাঙ্ক আর কি 61 হয়েছিল, তারপর থেকে আর খেলতে সময় হয়নি। এই জায়গায় আমি উঠেছি, ধরে নাও এখান থেকে আমি চারদিকে দেখতে পাবো কোথায় আর কি ব্যক্তি রয়েছে, কোন দিক থেকে আসছে, এখান থেকে চারদিকে দেখা যাবে। এই যে একটা কন্ডিশন, এটা কেবল আপনার কাছে এই যন্ত্রটা থাকার কারণেই আপনি উঁচু জায়গায় উঠে যে কোনো জায়গায় আপনি দাঁড়াতে পারবেন এবং সেখান থেকে আপনি আপনার গেমের যে পরিস্থিতি রয়েছে, এই যে এখানে আপনি বুঝতে পারছেন যে নিচে এখানে চলছে আর কি, তো সেটা আপনি আর কি এখান থেকে লক্ষ্য করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে তো লক্ষ্য করা সম্ভব হচ্ছে না এবং নামাও সম্ভব হচ্ছে না, যে নামবো এবং তাদের কাছে গিয়ে অ্যাটাক করব এটাও সম্ভব হচ্ছে না। এতে একজন চলে এসছে, বুঝতে পারলেন যে আপনি অন্যদিকে নজর দিয়েছেন, আরও একজন চলে এসছে আপনার কাছে। তো এই যে একটা বিশাল সমস্যা এই গেমের মধ্যে আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এই যে ওইদিকে চলছে, আপনারা ম্যাপে দেখলেন একটা কিল তো আরামসে নিয়ে নেওয়া হলো, আর ও তো গায়েব হয়ে গেল। এটা হচ্ছে ম্যাপ আর কি, এরকম করে দেয় কোনো সময়, গায়েব করে দেয়, কিছুক্ষণ পরে আবার দেখা যাবে, ওই যে দেখা যাচ্ছে। তো যাই হোক, চলুন দেখে নেওয়া যাক। এই হচ্ছে ব্যাপার। তো এই গেম খেলার জন্য অনেক ব্যক্তি চেষ্টা করে এবং এই গেম খেলেও আবার অনেক ব্যক্তি রয়েছে যারা টাকা ইনকাম করতে চায়। তো এই গেমে কেবলমাত্র আর কি টাকা ইনকাম করা তখনই সম্ভব হয় যখন আপনি ম্যাচ জিততে পারবেন। পাবলিকলি যে ম্যাচ হয়ে থাকে এবং কোম্পানি থেকে যে সকল গেম হয়ে থাকে সেগুলো আপনাকে আর কি অ্যাটেন্ড করতে হবে এবং সেখানে আপনাকে ম্যাচ জিততে হবে, তবেই আপনি সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। এই বিষয়গুলো অনেক লম্বা চওড়া বিষয়, যার জন্য আপনাকে ভালো ধরনের একটা ট্রেনিং দিতে হবে, মানে আপনাকে এখানে খেলতে হবে, প্র্যাকটিস করতে হবে, তবেই আপনারা পারবেন, তাছাড়া সম্ভব হবে না। আরেকটা বিষয় আপনাদেরকে জানে, অনেক জায়গায় অনেক সময় কাস্টম খেলা হয়ে থাকে, তো সেক্ষেত্রেও কিন্তু একই কন্ডিশন, ম্যাচ জিতলে আপনি টাকা পাবেন, না হলে না। আপনাদেরকে জানাই আমার লেভেল, যদি আপনাদেরকে জানাই 61 লেভেলে রয়েছে। 61 লেভেলে যাওয়ার জন্য আপনাকে প্রায় 2-3 মাস রানিং খেলতে হবে এবং প্রতিদিনই যদি দেখা যায় 1-2 ঘন্টা করে খেলতে হবে, তবেই আপনার লেভেল এই ধরনের হবে, নচেত সম্ভব নয়। আপনারা দেখতে পাচ্ছেন কোন দিক থেকে কে মারছে কোনো বলা মুশকিল। তবে এগুলো আপনার যত ব্রেন ফাস্ট হবে ততই আপনি আর কি স্পিডে খেলতে পারবেন এবং এগুলো মেনটেন্স করে চলতে পারবেন। আর বিশেষ করে আপনাদেরকে জানাই, এই যে সুইচগুলো রয়েছে, এই সুইচগুলো আপনাদেরকে আর কি খুব আর কি লক্ষ্য করতে হবে, সুইচগুলো কোনটা কি কাজ করছে, কোথায় কোনটা আপনার জন্য বেটার হবে। তো এগুলো একটা সাজানোর ব্যাপার রয়েছে। তো পরের ভিডিওতে আপনাদেরকে কোন সুইচটা কিভাবে সাজাতে হয় সেটা আপনাদেরকে জানাবো, বা গারেনা ফ্রি ফায়ারের যে আপডেট রয়েছে তো সেই আপডেট সম্পর্কে জানাবো বা সেটিংস সম্পর্কে জানাবো। তো যাই হোক, ম্যাচটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, ম্যাচটা কি সুন্দর খেলে যাচ্ছি এবং এতক্ষণ পর্যন্ত টোটাল 16টা কিলো করা হয়েছে। তো আমার কাছে একটা যন্ত্র রয়েছে, যে যন্ত্রটা দিয়ে আমি আর কি সঠিক জায়গায় পৌঁছে যাবো। আপনারা দেখতেই পাচ্ছেন এখনও 7 জন ব্যক্তি রয়েছে যারা ম্যাচ খেলছে আর কি, মজা নিচ্ছে এবং এই ম্যাচটা আশা করছি
খুব সঠিকভাবে খেলতে পারবো আর আরামসে খেলতে পারবো। আপনারা দেখতেই পাচ্ছেন পিছন থেকে কয়েকজন মারছে, আবার কোন দিক থেকে কে মারছে। হ্যাঁ, এইবার দুজন আছে, মানে ওই ব্যক্তি আছে এবং আমি এখানে খেলছি, এই দুজন ব্যক্তিই আমরা রয়েছি। আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন এবং আমি 20টা কিল অলরেডি করেছি। তো যাই হোক, ম্যাচটা আমি শেষ করার চেষ্টা করব। একে মেরে দিলে তো ম্যাচটা শেষই হয়ে গেল, তবে আমি একে মারবো না, একদম শেষে মারবো আশা করছি। তো যাই হোক, একে আমি গার্ড দিয়ে আর কি চেষ্টা করব যাতে ম্যাচটা শেষ করা যায় আরামসে। তো সে ব্যক্তি তো মারছে, তো চলুন যাই হোক একটু চেষ্টা করা যাক যে ম্যাচটা কীভাবে আটকানো যায়। এখান থেকে তো উপরে উঠা যাচ্ছে না, এই দিক থেকে দেখা যাক। হ্যাঁ, উপরেতে চলে এসেছি। এবার ওই দিকে আবার সেই দেখুন দেখতে আবার মারতে শুরু করেছে। যাই হোক, গ্লু ওয়ালও রয়েছে, মেরে দেব। এই ওয়ালগুলো আপনার খুব গুরুত্বপূর্ণ, সঠিক সময়ে যদি আপনি মারতে পারেন। এই যে বিষয়গুলো রয়েছে এগুলো আপনাকে জানতে হবে এবং লক্ষ্য রাখতে হবে। দেখছেন ও তো মারতেই চলেছে। যাই হোক, আমি রং ফায়ার করব, ফেক ফায়ার, এবং চেষ্টা করব ম্যাচটা শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার। তো যাই হোক, চাইলে আমি একে যে কোনো সময় মেরে দিতে পারি। তো মারছি না, এই জন্যই তাকে আমি ম্যাচটা শেষ পর্যন্ত খেলতে চাইছি। এই হচ্ছে ব্যাপার। কী ধরনের ফায়ার করছে শালা, হ্যাঁ কীরকম ফায়ার করে চলেছে। তো যাই হোক, সে বিষয়টা ছেড়ে দাও, দেখা যাক ম্যাচটা কত দূর আমরা খেলতে পারছি। দেখতেই পাচ্ছেন আপনারা, ও তো ফায়ার করেই চলেছে। আমার কাছে মাত্র 3টে গ্লু ওয়ালও রয়েছে। তো এগুলো দিয়ে দেখা যাক ম্যাচটা কতক্ষণ খেলা যাচ্ছে। আর জোন তো শেষে প্রায় চলে এসছে। তো যাই হোক, একটু এনার্জি পাওয়ার কমে গেছে, সেটা বাড়িয়ে নেওয়া যায় এবং আশা করি দেখা যাক, খেলার চেষ্টা করা যায় ম্যাচটা শেষ পর্যন্ত। তো আশা করছি ওকে একদম শেষ পর্যায়ে মেরে দেব। হ্যাঁ, এবার ওকে আমি ঘিরতে পেরেছি, কিন্তু আমি নিজেই ফেঁসে গেছি। যাই হোক, এবার ওকে আমি মেরে দেব, কারণ জোন শেষ। যাই হোক, মেরে দিলাম, গেমও শেষ হয়ে গেল। বন্ধুরা, যদি এই ধরনের ডিটেলসের সাথে আরও জানতে চান বা গেমটা কীভাবে খেলতে হয় তা মানে নিশ্চয়তা করতে চান, তাহলে অবশ্যই আপনারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকতে পারেন। আবার আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আপনারা দেখতেই পাচ্ছেন 20টা কিল করেছি এবং ড্যামেজ 3005 করেছি। সার্ভাইভালের রেট এত রয়েছে, হিল 172 রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। থ্যাংক ইউ। নেক্সট আবারও খেলতে পারো। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লোগোগুলো রয়েছে, এটা আপনি যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন। চাইলে আপনারা, আমি হাইড করে দিচ্ছি, তো এখান থেকে ক্লিক করে এটা শেয়ার করা যায় যে আমি এই ম্যাচটা খেলেছি। এইভাবে আর কি আপনারা শেয়ার করতে পারেন হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে, আর এই ডান দিকে শেয়ারে ক্লিক করে আরও বিভিন্ন জায়গায় আপনারা শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, থ্যাংক ইউ।